আসসালামু আলাইকুম। আমেরিকায় চেরি বাগান দেখতে কেমন হয়, কোন সময় আসলে আপনি চেরিটা অনেক বেশি সুন্দর দেখতে পাবেন, টিকিট প্রাইস কেমন পড়ে এবং চেরি বাগানে কী কী নিয়মকানুন থাকে সব কিছুই আজকে থাকছে এই ভিডিওতে। হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আমরা চলে এসেছি চেরি বাগানে। আপনারা যদি চেরি বাগানে আসতে চান অবশ্যই ওয়েদার চেক করে আসবেন, কারণ ওয়েদার খারাপ থাকলে সব কিছুই বন্ধ থাকে। আমরা যে চেরি বাগানে এসেছি সেই চেরি বাগানে এন্ট্রি ফ্রি ছিল $6 করে। মূলত বাস্কেটটি আপনার কিনে নিতে হবে, আপনি যে সাইজের পছন্দ করেন, একদম ছোট থেকে বড় সব সাইজেরই আছে। চেরি বাগানের নিয়ম হচ্ছে এখান থেকে আপনি যে বাস্কেটটি নেবেন সেটি ভর্তি করে চেরি নিয়ে আসতে পারবেন এবং আপনি যত খুশি তত খেতে পারবেন। মাশাআল্লাহ, আমরা চলে এসেছি চেরি বাগানে। কী যে সুন্দর লাগছিল দেখতে! আমি জীবনে প্রথম দেখলাম এরকম চেরি ধরে আছে গাছ ভর্তি, এবং গাছের পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় অনেক চেরি ছিল, একদম লাল, হলুদ আর ওটাকে কী বলে, খয়েরি কালার। 3 ধরনের চেরি ছিল এখানে। মাশাআল্লাহ, দেখতে কী যে সুন্দর ছিল! আসলে বাস্তবে দেখাটা অন্যরকম। ছবিতে ভিডিওতে অনেক দেখেছি, বাস্তবে অনেক বেশি সুন্দর লেগেছে। আর গাছ থেকে পেড়ে তাজা ফল খাওয়ার তো মজাই আলাদা। সেই সাথে একদম চোখের সামনে এত সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন শান্তি হয়ে যাচ্ছে, এমন একটা দৃশ্য ছিল। খুবই সুন্দর লেগেছে, আমার ভিতর থেকে একদম খুশি খুশি লাগছিল গাছগুলো দেখে। রোদ ছিল না, যার কারণে ঘুরে একটু শান্তি পেয়েছি। রোদ থাকলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, কারণ অনেক বড় বাগান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আপনি ওয়েদার চেক করে আসবেন। আমরা আসার সময় ওয়েদার চেক করে আসি, তো কিছুক্ষণ মেঘাচ্ছন্ন ছিল, তারপর মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলে আসবে, কিন্তু আসেনি। হালকা হালকা মেঘাচ্ছন্ন ছিল। তো আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। আর এটা এত বড় বাগান বা এত বড় ফার্ম, এটা ঘুরে শেষ করা সম্ভব না। বিশাল বড়, আমার তো একদম হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল, অনেক বড় বাগান। আপনি যদি অনেক বেশি চেরি বাগানে গিয়ে চেরি দেখতে চান তাহলে আপনাকে জুনের 10 তারিখ থেকে জুলাইয়ের 10-15 তারিখের মধ্যে আসতে হবে। এরপর খুব একটা বেশি চেরি থাকে না, তারপর অন্য ফলের সিজন চলে আসে। গতবার আমি আসতে চেয়েছি, আমার সাথে এমন হয়েছে, আসছি আসবো যাচ্ছি করে করে একদম লাস্ট সিজনে তখন চেরি ছিল না, তাই আমি আর যাইনি। তো এটা ভুল করবেন না, সবাই অল্প কিছুদিন থাকে চেরি, তো এর মধ্যে আসলে আপনারা অনেক সুন্দর চেরি দেখতে পারবেন। এটা অনেক বড় একটা ফার্ম। এখন তো চেরি চলছে, জুন জুলাইতে চেরি শেষ হওয়ার সাথে সাথে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, পিচ এগুলো বড় হয়ে যাবে, তখন এগুলোর জন্য আবার খুলে দেবে। পিচটা আমি শুধুমাত্র ভিডিও করার জন্য এই পাশে এসে বাগান থেকে ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো এখনও বড় হয়নি, এখানে এখনও ওপেন করেনি, শুধু জাস্ট ভিডিও করে নিয়েছি। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, একদম টকটকে লাল হয়ে আছে, মানে চোখের সামনে ফল গাছগুলো দেখতে কী যে সুন্দর লেগেছে! মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে, অনেক ভালো একটা দিন কেটেছে। তো ঘোরাঘুরি শেষ, আমি যাওয়ার সময় অল্প কিছু কেক নিয়ে গিয়েছিলাম আর ফ্লাক্সে করে চা নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার চাটা অনেক পছন্দ। সব জায়গায় গিয়ে কফি খেতে হয়, এখানে চাটা খুব একটা ভালো পাওয়া যায় না, আমি চা নিয়ে গিয়েছিলাম। চা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে এসেছি। অনেক মেঘাচ্ছন্ন ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকতে থাকতে আমরা বাসায় এসে পৌঁছে গিয়েছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।